কল্পনা করুন একটা অজানা মহাদেশ, ইউরোপ থেকে আসা কয়েকটা জাহাজ যারা শুধু অ্যাডভেঞ্চার খুঁজছিল। কিন্তু এই ছোট্ট শুরু থেকে কিভাবে আমেরিকা গঠিত হলো, একটা বিশাল দেশ যা আজ বিশ্বের মঞ্চে দাঁড়িয়ে, কিভাবে এই উপনিবেশগুলো স্বাধীন হলো, ব্রিটিশ শাসনের জোয়াল থেকে মুক্তি পেল, আর তারপর কিভাবে আমেরিকার অর্থনীতি চাঙা হলো, যেন একটা ঘুমন্ত দৈত্য জেগে উঠল, কিভাবে এই দেশ শক্তিশালী হয়ে গেল বিশ্বের সুপার পাওয়ার। আর বর্তমানে 2026 সালে আমেরিকা আসলে কি করতে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে এই বিশাল শক্তি? এই রহস্যের উত্তর লুকিয়ে আছে ইতিহাসের পাতায়, যেখানে স্বপ্ন, যুদ্ধ, উদ্ভাবন আর কূটনীতি একসাথে মিলে একটা অসম্ভব গল্প তৈরি করেছে। আসুন এই যাত্রা শুরু করি। শুরু হলো সব 1492 সালে, যখন ক্রিস্টোফার কলাম্বাস ভুল করে ভারত ভেবে আমেরিকায় পা রাখলেন। কিন্তু এটা ছিল শুধু শুরু। পরের কয়েক শতাব্দীতে ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন আর নেদারল্যান্ডস থেকে আসা অভিযাত্রীরা এই নতুন ভূমিতে উপনিবেশ গড়ে তুলল। কিভাবে আমেরিকা গঠিত হলো, এটা ছিল একটা মোজাইক। জেমস টাউনের প্রথম ইংরেজ উপনিবেশ, পিলগ্রিমদের মেফ্লাওয়ার চুক্তি, যা গণতন্ত্রের প্রথম বীজ রোপণ করল। নেটিভ আমেরিকান ট্রাইবসের সাথে প্রথমে বাণিজ্য, পরে সংঘাত। ইউরোপিয়ানরা তামাক, চাল, কটেন চাষ করে অর্থনীতির ভিত গড়ল, কিন্তু এর পিছনে ছিল দাসত্বের অন্ধকার ছায়া, আফ্রিকা থেকে আনা লক্ষ লক্ষ মানুষের শ্রম। 1600-এর দশকে 13টা উপনিবেশ গড়ে উঠল, ভার্জিনিয়া থেকে ম্যাসাচুসেটস পর্যন্ত। এরা ছিল বৈচিত্র্যময়। পিউরিটান ধর্মীয় স্বাধীনতা খুঁজছিল উত্তরে, দক্ষিণে ছিল লাভের লোভ। কিন্তু এই ছড়ানো ছিটানো উপনিবেশগুলো কিভাবে একটা দেশ হলো, এটা ছিল একটা ধীর প্রক্রিয়া, যেখানে ফ্রেঞ্চ অ্যান্ড ইন্ডিয়ান ওয়ারের মতো যুদ্ধে ব্রিটেনের সাথে লড়াই করে তারা একত্রিত হলো। 1754-এ অ্যালবানি কংগ্রেসে প্রথমবার ইউনিয়ন শব্দটা উঠল, কিন্তু তখনও স্বপ্ন দূরের। এই গঠনের গল্পে লুকিয়ে আছে সেই প্রশ্নের বীজ, কিভাবে এরা স্বাধীন হলো। 1760-এর দশক, ব্রিটেনের ট্যাক্স, স্ট্যাম্প অ্যাক্ট, টি অ্যাক্ট উপনিবেশবাসীদের ক্ষোভ জাগালো। নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন, এই স্লোগানে বস্টন টি পার্টি ঘটল। কিভাবে আমেরিকা স্বাধীন হলো, এটা ছিল একটা বিপ্লবের গল্প। 1775-এ লেক্সিংটন আর কনকর্ডে প্রথম গুলি চলল, আর তারপর জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে কন্টিনেন্টাল আর্মি গড়ে উঠল। থমাস জেফারসনের ডেক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, 4 জুলাই 1776, যা বলল সব মানুষ সমান সৃষ্টি। যুদ্ধ চলল 8 বছর, ভ্যালি ফর্জের শীতকালীন কষ্ট, ফ্রান্সের সাহায্য, ইয়র্ক টাউনের বিজয়। 1783-তে প্যারিস ট্রিটি স্বীকার করল নতুন দেশকে। কিন্তু স্বাধীনতার পর আর্টিকেলস অফ কনফেডারেশন ব্যর্থ হলো, তাই 1787-তে কনস্টিটিউশন লেখা হলো। ফেডারেল সরকার, চেকস অ্যান্ড ব্যালেন্সেস। এই স্বাধীনতা শুধু রাজনৈতিক নয়, এটা অর্থনৈতিক ভিত্তি গড়ল। কিভাবে আমেরিকার অর্থনীতি চাঙ্গা হলো? স্বাধীনতার পরের দশকগুলোতে লুইজিয়ানা পারচেজ, ওয়েস্টওয়ার্ড এক্সপ্যানশন, জমি সম্পদের দরজা খুলে দিল। 19 শতক, স্বাধীনতার পর আমেরিকা ছিল কৃষি প্রধান, কিন্তু কিভাবে এর অর্থনীতি চাঙ্গা হলো? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এসে সব পাল্টে দিল। এলি হোয়াইটনির কটন জিন দক্ষিণের কটন বুম করল, কিন্তু দাসত্বকে আরও গভীর করল। উত্তরে ফ্যাক্টরি গড়ে উঠল, টেক্সটাইল, আয়রন। 1861-তে সিভিল ওয়ার, দাসত্বের বিরুদ্ধে লড়াই, কিন্তু এটা অর্থনীতিকে একীভূত করল। এব্রাহাম লিঙ্কনের হোমস্টেড অ্যাক্ট জমি বিতরণ করল। ট্রান্সকন্টিনেন্টাল রেলওয়ে পশ্চিমকে যুক্ত করল। 1900-এর দশকে অ্যান্ড্রু কার্নেগির স্টিল, জন ডি রকফেলারের অয়েল, মোনোপলি গড়ে উঠল। হেনরি ফোর্ডের অ্যাসেম্বলি লাইন গাড়ি সস্তা করল, মধ্যবিত্ত তৈরি করল। গ্রেট ডিপ্রেশন 1930-এ ধাক্কা দিল, কিন্তু ফ্র্যাঙ্কলিন রুজভেল্টের নিউ ডিল, পাবলিক ওয়ার্কস, সোশ্যাল সিকিউরিটি অর্থনীতিকে পুনরুজ্জীবিত করল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা ছিল আর্সেনাল অফ ডেমোক্রেসি, যা পোস্ট ওয়ার বুম নিয়ে এলো। কিভাবে আমেরিকা শক্তিশালী দেশ হয়ে গেল? এই অর্থনৈতিক শক্তি সামরিক আর কূটনৈতিক শক্তির ভিত হল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা ছিল বিশ্বের অর্ধেক জিডিপি। কিভাবে আমেরিকা শক্তিশালী দেশ হয়ে গেল? মার্শাল প্ল্যান দিয়ে ইউরোপ পুনর্গঠন করল, ন্যাটো গড়ে সোভিয়েটের বিরুদ্ধে দাঁড়ালো, কোল্ড ওয়ারে স্পেস রেস, ভিয়েতনাম। কিন্তু 1991-এ সোভিয়েত পতনের পর আমেরিকা একক সুপার পাওয়ার। সিলিকন ভ্যালির টেক বুম, গ্লোবালাইজেশন, আমেরিকান কোম্পানি বিশ্ব জয় করল। 9/11-এর পর ওয়ার অন টেরর, ইরাক, আফগানিস্তান। এই শক্তি অর্থনৈতিক, সামরিক, কালচারাল, হলিউড থেকে ডলার পর্যন্ত। কিন্তু বর্তমানে আমেরিকা কি করতে যাচ্ছে? এই শক্তিকে কোন দিকে নিয়ে যাচ্ছে? 2026 সাল, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের আমেরিকা ফার্স্ট পলিসি দিয়ে দেশটা ফোকাস করছে ট্রানজ্যাকশনাল ডিপ্লোমেসিতে। চায়না, ভেনেজুয়েলা, ন্যাটোর সাথে নতুন ডিল, তৈলের দাম কমানো, মাইগ্রেশন কন্ট্রোল আর নিউক্লিয়ার আর্মস কন্ট্রোলের চ্যালেঞ্জ। স্টেট ডিপার্টমেন্টের স্ট্র্যাটেজিক প্ল্যানে টার্গেটেড ফরেন অ্যাসিস্ট্যান্স, আমেরিকান ইন্টারেস্ট ফার্স্ট। কিন্তু এর সাথে আছে অটোক্র্যাটিক ট্রেন্ডসের উদ্বেগ, গ্লোবাল রিস্কস যেমন সফট পাওয়ারের হ্রাস। আমেরিকা চাইছে শান্তি, ডেমোক্রেসি প্রমোট,
ইন্টারন্যাশনাল কোঅপারেশন কিন্তু চ্যালেঞ্জেস মোকাবিলা করে। এই গল্পের সমাধান কি? আমেরিকার উত্থান শেখায় যে স্বপ্ন আর অধ্যবসায় দিয়ে অসম্ভব সম্ভব হয়, কিন্তু সেই শক্তি দায়িত্বশীলভাবে ব্যবহার করতে হবে একটা ভালো বিশ্বের জন্য।